হাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। আর এই যে সকালবেলা আমি স্নান করে একদম রেডি হয়ে ১ম এ আমার বড় মেয়েকে বেচে দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমি জামাটাও চেঞ্জ করে নিই কারণ একটু পরে আবার আমাকে যেতে হবে। তো আজকে আমার ছোট মেয়ের আবদার ছিল সে চিকেন খাবে এবং সেই চিকেনটা একটু কষা টাইপের হবে। তো চিকেন যেহেতু কষা করব তাই এর জন্য আমি পুরো মাংসটা আজকে একদম অন্যরকম রান্না করব। তো এই যে মাংস পিসগুলো একটু বড়, বড় ছিল ওগুলো আমি বেছে নিয়েছি আজকের জন্য। কারণ ওরা ২ বোন খাবে, তো আমরা আবার এই মাংসটা খাবো না, ওরাই খাবে। কারণ গতকালকে শুক্রবার ছিল আর গতকালকে আমরা মাংস খেয়েছি। এর জন্য আর আজকে আমরা মাংস খাবো। আরও হ্যাঁ, এটা কিন্তু আমার ১ম ব্লগ। আমি ১ম এই যে ব্লগ ভিডিও করতেছি। এইভাবে ক্যামেরা ধরে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর আরেক হাত দিয়ে কাজ করতেছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। যাই হোক, এই যে আমি বাকি মাংসের টুকরোগুলো ছোট, ছোট যে মাংস টুকরোগুলো ছিল এগুলো আমি রেখে দিচ্ছি। আরেকদিন আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে রান্না করে আমি দেবো। কারণ ওরা মেক্সিমাম সময় মাংস খেতে চায়, মাছ খেতে চায় না। তো এখন আমি এই মাংসটা এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর আজকে একটু এতে আমি রোস্ট মসলা মিশাবো, কারণ তাহলে একটু কষা কষা করলে না ওটা অন্যরকম লাগবে। জাস্ট আমি রোস্টও করবো না, আবার আমরা যেভাবে মাংস রান্না করি ওভাবে না, একটু আলাদাভাবে, যাতে ও খেয়ে অনেক মজা পায়। যদি আমি এটা রোস্ট করতাম তাহলে এতে আরও অনেক কিছু দিতাম। তো এর জন্য আমি অনেক মশলা দিব না, কারণ এখন বাদাম, তারপরে অনেক ধরনের মশলা, এগুলো এত গরমে খাওয়া ঠিক হবে না। এর জন্য আমি হালকা মশলা দিয়ে কিন্তু খাবারটা যাতে অনেক সুন্দর হয় তাই সেরকমই বানাবো। তো একটু পরে আমার বড় মেয়েকে আনতে যেতে হবে। এর জন্য আমি কি করছি, মাংসটা একটু মেখে রাখবো। তারপরে থালা বাসনটা ধুয়ে আমি চলে যাব আমার বড় মেয়েকে আনতে। তো এই যে আমি মাংসে এক, এক করে মাংসের মশলা, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে যেটা, যেটা আর কি লাগে, লবণ, সবকিছু দিয়ে আমি মাংসটা কিছুক্ষণের জন্য মেখে রেখে যাব। আর এই মাংসটায় না আমি বেশি ঝাল দিব না। এই যে এই ১ চা চামচ আরেকটু দিব। কারণ ওরা আরেকটু ঝাল খেতে পারে। ওদের ছোটবেলা থেকেই আমি একটু ঝাল খাওয়া শিখিয়েছি। তবে এই ঝালটা না অতিরিক্ত ঝাল না। মানে যতটুকু তা ওরা খেতে পারবে খুব সুন্দর করে। তো এই দেখেন আমার ক্যামেরাটা ঘুরে গেছে। যেহেতু আমি এক হাত দিয়ে করতেছি, আরেক হাত দিয়ে কাজ করছি। এজন্য আমার ক্যামেরাটা ঘুরে গেল। থাক, কোনো ব্যাপার না। এই যে আমার মাংস মাখা শেষ। এখন আমি বেরোচ্ছি আমার বড় মেয়েকে আনতে। বড় মেয়েকে নিয়ে এসে আবার আমি রান্না করব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত কেমন হয়েছে বলবেন।